এই শীতের দিনে বেশ স্পাইসি ক্র্যাব কারি খেতে কার না ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক এই ক্র্যাব কারি আমি কিভাবে বানালাম। কাঁকড়া খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। এখানে আমি ক্র্যাবটাকে খুব ভালোভাবে ধুয়ে আগে গরম জলে 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। প্রথমে সর্ষের তেলে আলুগুলোকে অল্প লবণ ও হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ক্র্যাবগুলোকেও একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। ক্র্যাবগুলোকে আমি একটা নোড়া দিয়ে হালকা ভেঙে নিয়েছি যাতে ক্র্যাবের ভেতরে তেল মশলা ঢোকে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ও টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিয়ে ওই বানিয়ে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। একে একে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ও এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, যেটা গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ শুকনো খোলা একটু হালকা ভেজে নিয়ে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু মুরগির মাংস, ক্র্যাব, আলুর দম সব কিছুতেই কিন্তু খুব ভালো একটা স্বাদ আনে। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ক্র্যাব ও আলু দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটাকে ফুটতে দিতে হবে। গ্রেভি গাঢ় হয়ে এলে ও আলু সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে সামান্য ঘি ও গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলেই আমাদের ঝাল ঝাল ক্র্যাব কারি তৈরি হয়ে যাবে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম স্পাইসি ক্র্যাব কারি আর গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করুন। রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।